বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাইকে নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন কিছুদিন পূর্বে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতির উপর ভিত্তি করে নারী সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রণয়ন করেছে এবং এই সুপারিশের মধ্যে 15টি দফা এবং 433টি সুপারিশ করা হয়েছে। তার মধ্যে একটি সুপারিশ হচ্ছে যৌন কর্মকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দেয়ার সুপারিশ করা হয়েছে, যা নারী সমাজের জন্য চরম অবমাননাকর। দর্শক, এ ব্যাপারে বহু কথা শুনেছেন, ইসলামিক দলগুলো এর প্রতিবাদ করেছে। আমি এ বিষয়ের উপরে খুব বেশি আলোচনা করব না। আর কোরআন সুন্নাহর আলোকে জেনা ব্যভিচার হারাম সেটাও করব না। কোরআন সুন্নাহর আলোকে জেনা সম্পর্কে নারী বিষয়ক সংস্কার কমিশন হয়তো কোরআন সুন্নাহ এটা হারাম এটা জানে। আসলে কোরআন সুন্নাহ দিয়ে এই জন্য আলোচনা করব না, সেটা হচ্ছে তাহলে এটা হয়ে যাবে কিছুটা উলুবনে মুক্তা ছড়ানো। তারপরেও শুধু দু একটি বিষয় কোরআন হাদিস থেকে নিয়ে আসবো এই জন্য, সেটা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها। একটা সময় মানুষ মদ পান করবে মদের নাম পরিবর্তন করে। তো অনুরূপ দেখুন, নারী বিষয়ক সংস্কার কমিশন নাম দিয়েছে যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য। জেনা, ব্যভিচার, পতিতাবৃত্তি এগুলো শব্দ চুজ করেনি, চুজ করছে যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি প্রদান করার জন্য। দর্শক, আসুন এবার মূল আলোচনায় চলে যাই। আগেই বলেছি কোরআন হাদিসের দলিল আনবো না যে শুনুন আপনারা কোরআন হাদিসে এটাকে হারাম বলা হয়েছে। আমি আলোচনা করব কোরআনের একটি আয়াতের আলোকে, সেটা হচ্ছে ফিতরত, নেচার। সত্যিকার অর্থে সুস্থ মস্তিষ্ক, সুস্থ বিবেকও এটা যে খারাপ, এটা যে হারাম, এটা যে নিষেধ, খবিস একটি কাজ, এটা বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলতেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহর ফিতরাত, স্বাভাবিক রীতি, যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন, উত্তম দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আর রুম 30 নম্বর আয়াত। তো ফিতরত কি, নেচার কি, বিবেক কি, এটা দিয়ে একটু বলবো যে ওনাদেরও ফিতরত আছে, নেচার আছে, বিবেক আছে। এবং যদি ওনারা কিছু লেখাপড়া না থাকতো, ওনারা তো এত উঁচু পদে ওনাদেরকে নেওয়া হতো না। সেখানে ভালো মানুষ আছে, ইসলামের দুশমন আছে, ভারতীয় আধিপত্যবাদের সেখানে প্রভাব আছে। এই সব কিছু মিলেই ওই 10 জন যারা গেলেন তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। ওনারা গিয়েছেন, ওনাদের প্রতিবেদন দিয়েছেন, কিন্তু আমার ক্ষোভ হচ্ছে যৌন কর্মকে পেশা হিসাবে স্বীকৃতি দান করা এ ব্যাপারে। একজন মহিলা বনকি ছিলেন না, এটা তো বিবেকও হারাম মনে করে। কেমনে? ওনাদের তো পরিবার আছে, ওনাদের স্বামী আছে, ওনাদের ছেলে মেয়ে আছে, স্বামীর স্নেহ পান, ছেলে মেয়ের আদরে ডাক শোনেন, মা, কলিজা ভরে যায়। ওনারা ছেলে সন্তানকে আদর করেন, সোহাগ করেন, স্নেহ করেন। ওনারা মায়ের জাতি, ওনারা স্নেহময়ী, মমতাময়ী। কিন্তু দৌলতদিয়া নিষিদ্ধ পল্লী, সেখানে যে সমস্ত মেয়েরা আছে তারাও তো মানুষ, তারাও তো মায়ের জাতি, কিন্তু তাদের ওই পল্লীকে নিষিদ্ধ পল্লী কেন বলা হয়? সেই নিষিদ্ধ পল্লী থেকে তাদেরকে প্রসিদ্ধ পল্লীতে
সেই অন্ধকার পল্লী থেকে আলোর পল্লীতে নিয়ে আসার জন্য সুপারিশ করা দরকার ছিল যে এই সমস্ত নিষিদ্ধ পল্লী এগুলো ভেঙে দিয়ে বা এখান থেকে আমাদের মেয়েদেরকে বের করে এনে তাদেরকে প্রসিদ্ধ পল্লীতে নিয়ে আসা হোক, তাদেরকে আলোকিত পল্লীতে নিয়ে আসা হোক, তাদেরকে ঘরবাড়ি তৈরি করে দেয়া হোক। তারাও তো নারী, ওদেরকে যদি ওই নিষিদ্ধ পল্লীতেই রাখা হয় তাহলে তো তারা কোনোদিন মা ডাক শুনতে পাবে না, কোনো সন্তানের মা হতে পারবেন না, কোনো সন্তানকে নিজের সন্তান হিসেবে স্নেহ করার সুযোগ নেই। তারা কি এক টুকরো গোশতই শুধু? আপনাদের প্রতিবেদন প্রমাণ করে ওরা শুধুমাত্র এক টুকরা গোশত না, ওরা মা, ওরা মায়ের জাতি। তাদের হাতে কাজ উঠিয়ে দেন, তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করেন, সেখান থেকে এনে হয়ে যাবে। তো এই জন্য নারী সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন, এই রিপোর্ট মানবতা বিরোধী, যৌনপল্লীতে যারা আছে তাদের বিরোধী, এটা সমস্ত ধর্মের বিরোধী, ইসলাম ধর্মের বিরোধী, মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, মুসলিমদের কোনো দুশ্মনই কাজ করতে পারে, হয়তোবা আপনারা খেয়াল করেননি। এটা আপনাদের জন্য আমি মনে করি আপনাদের বিবেকের পরিপন্থী কাজ করেছেন। দর্শক, আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি। আমাদের নারী বিষয়ক সংস্কার কমিশন তারা তাদের যে প্রতিবেদন জমা দিয়েছেন, তাওবা করে সেই প্রতিবেদন থেকে ইসলাম বিদ্বেষী কথাগুলো বাদ দিন, নাইলে আল্লাহর কসম কিয়ামতের দিন আপনাদেরকে জবাব দিতে হবে যে তুমি যৌন কর্মকে, তুমি নিষিদ্ধ পল্লীর কাজকে তুমি বৈধতা দিয়ে এসেছ, যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য তুমি সেই প্রস্তাব পেশ করেছ। আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আর কেউ যদি এই যৌন কর্মকে হালাল মনে করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, ইসলামের গণ্ডির ভিতরে থাকার সুযোগ নেই। 60টি মহাদেশের কোনো আলেম ইখতিলাফ করেনি যে জেনা হারাম না, সেটাকে আপনারা হালাল করতে চলেছেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহর কাছে দোয়া করি। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।